জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য মোট 9,38,000 কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্থাপিত বাজেটে আগামী অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদের প্রথম বাজেট। এ বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবার বাজেট উত্থাপনের পরই জনমনে প্রশ্ন জাগে, আগামী অর্থবছরে কোন পণ্যগুলোতে মিলবে স্বস্তি আর চাপই বা পোহাতে হবে কোন পণ্যে। এবারের প্রস্তাবিত বাজেটেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিভিন্ন পণ্যের কর ও শুল্কে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আগামী অর্থবছরে দাম কমতে ও বাড়তে যাচ্ছে কোন সব পণ্যে। প্রথমেই স্বস্তির খবর। প্রস্তাবিত বাজেটে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি পণ্যের ওপর কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। ফলে আশা করাই যায় আগামী অর্থবছরে পণ্যগুলোর দাম কমতে যাচ্ছে। চাল, ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল, লবণ, চিনি, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ ও বীজের মতো মোট 60টি পণ্যের ওপর উৎসে কর 5%, 2% ও 1% থেকে কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরে বাজারে স্বস্তিরই ইঙ্গিত দিচ্ছে এই প্রস্তাব। আপনার পরিবারে যদি কিডনি রোগী থেকে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রস্তাবিত বাজেটে ডায়ালাইসিস ফিল্টারের ওপর ভ্যাট ও অগ্রিম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, যার ফলে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় 800 টাকা কমবে উল্লেখ করা হয়েছে। এছাড়া হার্টের রিং বা স্টেন্টের দাম প্রায় 20,000 টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় 5,000 টাকা কমতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এবারের বাজেটে প্রযুক্তি পণ্য প্রেমীদের জন্য রয়েছে সুখবর। দাম কমতে পারে বেশ কিছু প্রযুক্তি পণ্যের। বাজেটে প্রযুক্তি খাতের বিকাশে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানিতে সকল প্রকার শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এসএসডি আমদানিতেও কর কমানো হয়েছে। পরিবারে শিশু থাকলে এই খবর আপনাকে কিছুটা স্বস্তি দিবে। শিশু খাদ্য তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির শুল্ক ব্যাপকভাবে কমানো হয়েছে। এছাড়া ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশনের কর 39.75% থেকে কমিয়ে 0% করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত 300 টাকা কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। কমতে পারে রান্নার সব ধরনের মশলা এবং খেজুরের দাম, কারণ এসব পণ্য আমদানিতে বিদ্যমান 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। পাশাপাশি কমতে পারে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম। রাজস্ব বাড়াতে এবং বিলাসী ও ক্ষতিকর অভ্যাস নিরুৎসাহিত করতে কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। বরাবরের মতো প্রথমেই ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। বাড়তে যাচ্ছে তামাকজাত পণ্যের দাম। সব ধরনের সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। এছাড়া নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর উপর যথাক্রমে 40% ও 67% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ডিজেল বা পেট্রোল চালিত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে 1200 থেকে 1600 সিসি ক্ষমতার গাড়ির ওপর করভার 132.36% থেকে বাড়িয়ে 155.88% করার প্রস্তাব করা হয়েছে। বাড়তে পারে বিদেশ থেকে আসা হিমায়িত মাছের দাম, কেননা এর ওপর 15% ভ্যাট বসতে যাচ্ছে। এদিকে আমদানিকৃত ওয়াশিং মেশিনের ওপর 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। কাজু বাদাম প্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ। প্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। এছাড়া আমদানিকৃত রড, কপার টিউব এবং মেজ স্টার্চের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যদিও সরকার বলছে বাজেটের এই প্রস্তাবগুলো কার্যকর হলে আমদানিকৃত বিলাসদ্রব্যের তুলনায়
দেশীয় পণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালে আসবে।